পবিত্র কালিমার পতাকা মাটিতে নামানো যাবে না কোনোভাবেই, নামায়নি ফিফা। খেলাধুলায় প্রতিযোগিতা থাকলেও ইসলাম নিয়ে নয়, ইসলাম খেলা করার জিনিস নয়। সৌদি বনাম স্পেনের ম্যাচেও ম্যাচ শুরুর আগে দুই দলের পতাকা নিয়ে জাতীয় সঙ্গীতের সময় সৌদির পতাকাকে মাটিতে নামায়নি ফিফা, যে দৃশ্য মুসলিমদের জন্য গৌরবের, মর্যাদার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পৃথিবীর সব নামি দামি দেশগুলোর সামনে ইসলামকে এভাবে সম্মান দেওয়ার বিষয়টা মুসলিম বিশ্বকে আপ্লুত করে। ইতিহাসের প্রথমবার ১৩টি মুসলিম প্রধান দেশ অংশ নিয়েছে এবারের বিশ্বকাপে। খ্রিস্টান প্রধান দেশগুলোর মাটিতে পদে পদে মুসলিমদের জন্য ছুড়ে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ, কখনো হালাল খাবার নিয়ে, কখনো বা অমুসলিমদের কালচার, যেখানে পরিবেশটাই সরাসরি ইসলাম বিরোধী। লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। লেমন রিয়েলি বাংলাদেশি। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম ফুটবলাররাও শক্ত হাতে শান্ত মাথায় মোকাবেলা করেছে সকল অপশক্তি, সকল ষড়যন্ত্র। কখনো গোল করে শেষদাল লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করে। শুধু তাই নয়, মুসলিম খেলোয়াড়দের সম্মান জানিয়ে ম্যাচ সেরা হওয়ায় মুসলিম ফুটবলারদের জার্সি থেকে বর্জন করা হয়েছে অ্যালকোহল ব্র্যান্ড, যেমন কানাডার ইসমাইল কোনে, কাতারের মাহমুদ আবুনাদা কিংবা মিশরের এনাম আকসু। তাদের জার্সি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল অ্যালকোহল ব্র্যান্ডের লোগো। ভদ্রলোকের খেলাটিকে আরো স্বাচ্ছন্দ্যের, আরো সাবলীল করে দেওয়ার জন্য এই মহানুভবতা সত্যি প্রশংসার দাবি রাখে। কে বাপিন, নিউজ 24।